বাবা তার ছেলেকে নিয়ে গেলেন ঘুড়ি উৎসবে। অনেক ঘুড়ি উড়ছে, ছেলেরও শখ হলো ঘুড়ি উড়াবে। বাবা নাটাই সুতো আর ঘুড়ি কিনে দিলেন। ছেলে ঘুড়ি উড়াতে শুরু করলো। কিছুক্ষণ পরে তার ঘুড়ি আকাশের অনেক উঁচুতে উঠে গেল। একটু পরেই ছেলে বলল, বাবা, আমার মনে হয় সুতো টেনে ধরার কারণে ঘুড়িটা আরো বেশি উঁচুতে উঠতে পারছে না। আমরা যদি সুতো কেটে দেই তাহলে ঘুড়িটা ছাড়া পেয়ে আরো অনেক উপরে উঠে যেত। আমরা কি ঘুড়ির সুতো কেটে দেব? ছেলের কথা শুনে বাবা ঘুড়ির সুতো কেটে দিলেন। ঘুড়িটা উপরে উঠতে শুরু করলো। দেখে ছেলেটা খুব খুশি হলো। কিন্তু একটু পরেই ঘুড়িটা ঘুরতে ঘুরতে নিচের দিকে নামতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই সেটি পড়ে গেল একটি ভবনের ছাদে। ঘুড়ির এই অবস্থা দেখে অবাক হলো ছেলেটি। সে ঘুড়ির সুতো কেটেছিল যেন অনেক উপরে উঠতে পারে, তা না হয়ে উল্টো এটা পড়ে গেল। সে বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, আমি ভেবেছিলাম সুতো কেটে দিলে ঘুড়িটা মুক্তভাবে আরো উপরে উঠতে পারবে, কিন্তু এটা পড়ে গেল কেন? বাবা ছেলেকে বুঝিয়ে বললেন, শোনো, আমরা জীবনে যে উচ্চতায় বাস করি না কেন, মাঝে মাঝে মনে হয় কিছু একটা আমাদের টেনে ধরে রেখেছে, যে কারণে আমরা আরো উঁচুতে উঠতে পারছি না। আসলে তা নয়। সুতা ঘুড়িকে উপরে উড়ে যেতে আটকে রাখে না, বরং বাতাস যখন কমে যায় কিংবা বেশি হয় তখন ঘুড়িকে উপরে ভেসে থাকতে সাহায্য করে। তুমি সুতোর মাধ্যমে ঘুড়িকে ঠিক মতো উপরে উঠতে সাহায্য করেছিলে, কিন্তু যখনই সুতো কেটে দিলে ওটা পড়ে গেল, কারণ তখন তোমার সুতোর সাহায্য ঘুড়ি পায়নি। শিক্ষা। অনেকেই মনে করে পরিবার, সমাজ বা ধর্মীয় বিধান তাকে পরাধীন করে রেখেছে। তারা ইচ্ছে মতো কিছু করতে পারছে না, ইচ্ছে মতো জীবনকে উপভোগ করতে পারছে না, কিংবা আরো বেশি উন্নতি করতে পারছে না। কিন্তু সময়ের ব্যবধানে ঠিকই বোঝা যায় পরিবার, সমাজ বা ধর্ম আসলে পরাধীন করে রাখার জন্য টেনে ধরে রাখে না। টেনে ধরে রাখে যাতে ভালোভাবে উঠতে পারে, টেনে ধরে রাখে যাতে বিচ্ছিন্ন হয়ে হারিয়ে বা বিভ্রান্ত হয়ে না যায়। তাই সেই সুতোর সম্পর্ক ছিন্ন করে সাময়িক বাতাসে ভেসে থাকা যায়, কিন্তু অল্প সময় পরেই তার পতন অনিবার্য। সব মুক্তি মুক্তি নয়, কিছু মুক্তি বা স্বাধীনতার ফলাফল পতন।